মুসলমান ভাইরা, এই জন্য আসেন কুরবানি করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এবং আপনার নিয়ত খাঁটি হতে হবে, আপনার সম্পদ হালাল হতে হবে। এবং আপনার নিয়ত যদি খাঁটি না থাকে, যতই আপনি বড় কুরবানি করেন আর ছোটই করেন, আল্লাহর দরবারে কবুল হবে না। কেমন নিয়ত হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই নিয়ত সম্পর্কে বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে উদ্ধৃতি দিয়েছেন। বাপ এবং ছেলের মধ্যে যে কথোপকথন হয়েছে, সেই ডায়লগটা হয়েছে বাবা এবং ছেলের মধ্যে, সেই ডায়লগটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন পুরা জাতির জন্য শিক্ষা হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ উনি শুধুমাত্র এমনি তো নবী নয়, উনি হচ্ছেন জাতির পিতা। সুবহানাল্লাহ কোন। পুরা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক একটা ঘটনা ঘটাইলেন। কি ঘটনা হয়েছিল, কি ডায়লগ বাবা এবং ছেলের মধ্যে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন সন্তান একটু বড় হয়ে গেল, চলাফেরা করার উপযুক্ত হয়েছে, ইসমাইল একটু বড় হয়েছে, হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে 9 বছর, কোন কোন কিতাবের মধ্যে এসেছে 12-13 বছর বয়স, যখন বাবার সামনে চলাফেরা করতে পারে এরকম বড় হয়েছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে কুরবানি করার হুকুম করলেন আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, আমার আদরের সন্তান, আমার কাছে আসো। ইন্নী আরাকা ওয়া কওম ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম, আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার রায় কি, তোমার মত কি? সেই সময় সন্তান বলেছিল, এ আমার কলিজার টুকরা সন্তান, সন্তানকে যখন জবাই করার কথা বলেছিল, সন্তান তখন বলেছিল, হে আমার পিতা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে স্বপ্নে দেখেছেন, স্বপ্নটা আপনি পূর্ণ করেন, নিঃসন্দেহে আপনি আমাকে সবুরকারীদের মধ্যে হইতে পাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন আসতে পারে যে ইব্রাহিম খলিলুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বাড়িতে ছিল না, দীর্ঘদিন পর্যন্ত ওই হওয়ার পরে সন্তানকে রেখে চলে আসছে, আর 9 বছর হোক আর 13 বছর হোক, তারপরে সন্তানের কাছে এসেছে আর সন্তানকে জবাহ করতে চাচ্ছে, আর সন্তান রাজি হয়ে গেল। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর অনেক গল্প মায়ের মুখ থেকে শুনেছে। মা হাজরা ইসমাইলকে অনেক গল্প শোনাইছে, বাবারে তোমার পিতা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তোমার পিতা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যে খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলে দিলে আগুন তার পশম স্পর্শ করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। অনেক গল্প শুনেছে মায়ের কাছ থেকে যে আমার বাবা সাধারণ কোনো মানুষ নয়, আমার বাবা নিজের ইচ্ছায় কোনো কাজ করতে চায় না, পারে না, সব কিছু করে কার হুকুমে? আল্লাহর হুকুমে। সন্তানকে বললো, আর সন্তানকে বলতেছে যে বাবা আমি তোমাকে জবাই করব, আর সন্তান বলল ঠিক আছে বাবা, আপনি আপনার আল্লাহর হুকুম পালন করেন। সুবহানাল্লাহ কোন। আপনার ছেলেকে আপনি বলেন যদি যে এই বেটা আমি স্বপ্ন দেখছি তোকে জবাই করব, ছেলে কি করবে? আমি আরো স্বপ্ন দেখছি তোকে জবাই করব, ঠিক কিনা কোন? ছেলে কি বাবার কথা শুনবে? আমার ভাইরা, বাবা ছেলে দুইজনে একসাথে খাইতে বসছে, ছেলেকে মাছের মাথা দিছে, বাবাকে দিছে মাছের দাগা। এখন বাপ বুড়া মানুষ, কিছুক্ষণ পর পরই ওই মাছের কাল্লার দিকে তাকায়। ছেলে বুঝতে পারছে যে আমার মাছের কাল্লার উপরে বাবার আকর্ষণ হয়েছে,
সেই সময় বাপ বলতেছে, বেটা আমি তো বয়স হয়ে গেছে আমার, আমি তো মরে যাও বাবা, তুই অনেক দিন বেঁচে থাকবি, তো অনেক কাল্লা খাওয়া পারি বাবা, এই কাল্লাটা আমারে দে আমি খাই। ছেলে মনটা খারাপ করে কাল্লা বাবার পাতে দিছে, মন খুব খারাপ করে আছে, ইচ্ছাকৃতভাবে দেয় নাই। কিছুদিন পরে বাবা এবং ছেলে দুইজনে গেছে ধান কাটতে। ধান কাটার পরে ধান কাটা হয়েছে, বোঝা বাঁধে, এখন বোঝা মাথায় তুলে বাপ ছেলের দিকে ঠেলে, ছেলে বাবার দিকে ঠেলে, এই ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। বাপ বলতেছে, বেটা ঠেলিস কে? বলে, আব্বা কয়দিন পর তো তুমি মরে যাবে, এ কাম করে মরে যাও। বোঝেন নাই, ডিজিটাল যুগে ডিজিটাল সন্তানের ডিজিটাল বুদ্ধি। আর ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কেমন সন্তান ছিলেন? দীর্ঘদিন পর্যন্ত সন্তানের কোনো খবর নাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আছেন ইরাকে, সিরিয়ায়, আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল আছে মক্কায়। আমার ভাইরা, দীর্ঘদিন পর্যন্ত পর অনুমতি হলো, আল্লাহ পাক বললেন, যাও সন্তানের কাছে এবং সন্তানের মায়ের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর দূরান্ত থেকে হাঁটি হাঁটি পা পা করে পায়ে হেঁটে উটের পৃষ্ঠে চলে যখন চলে আসলেন মক্কায়, যে মক্কায় মানুষ ছিল না, জন ছিল না, পশু পক্ষী কেউ ছিল না, মরুভূমি এলাকা, সেই জায়গায় একটা বাজার হয়ে গেছে, মানুষজনের কলহ হয়ে গেছে, সেখানে বাড়িঘর হয়ে গেছে, জমজম কুবের পানি হয়ে গেছে, মানুষজন অনেক সেখানে অবস্থান করতেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চিনতে পারলেন না, কারণ ওই যে বনবাস দিয়ে গিয়েছিলেন তারপর থেকে তো সেখানে আর আসে নাই। মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে এখানে ইসমাইল এবং হাজরার বাড়ি কোনটা? বলে, ওই যে ঘর দেখতে পাচ্ছেন, সুন্দর বিল্ডিং, যেটা বড় বাড়ি, ওটাই হচ্ছে ইসমাইল এবং হাজরার ঘর। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন দরজার সামনে, যাওয়ার পর সন্তানকে ডাক দিলেন, ইসমাইল বাবা বাড়িতে আসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে মায়ের কাছ থেকে দৌড় দিয়ে ইসমাইল চলে আসলো দরজার সামনে। আসার পরে দেখতেছে একজন মানুষ লম্বা আলখেল্লা জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি পরে দাঁড়িয়ে আছে, বৃদ্ধ মানুষ, এবং তার দাড়িগুলো পেকে গিয়েছে, খুব সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আর গায়ে যে জুব্বা আছে, যে কাপড় আছে, হুবহুব একটা কাপড় ঘরের মধ্যে আছে। সেই কাপড়টা মা এরকম মুখে লাগায়, বুকে লাগায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। দীর্ঘদিন পর্যন্ত মাকে কাঁদতে দেখেছে, ওই কাপড়ের সাথে মাকে প্রেম করতে দেখেছে, ভালোবাসা করতে দেখেছে। হযরত ইসমাইল জিজ্ঞাসা করেছিলেন, মা এই কাপড় ধরে ধরে তুমি কেন কাঁদো? এটা কার কাপড়, কিসের কাপড়, কার জুব্বা মা? সেই সময় মা বলেছিল, বাবারে এটাই হচ্ছে তোমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, এই জামাটা ইব্রাহিম খলিলুল্লাহ তোমার বাবার জামা, এই জামা তোমার বাবার জামা। এরকম একটা জামা পরে লোকটা দাঁড়িয়ে আছে, বুঝতে পারলেন ইনি হচ্ছে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাকে সালাম করলেন, সালাম করে বাবাকে নিয়ে যখন ঘরের মধ্যে চলে গেলেন, রাত্রি যাপন করতেছেন। অনেক লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করতেছি। এই যে জিলহজ মাসের 8 তারিখে রাত্রিবেলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো, আমার রাস্তায় কুরবানি করো। আমার ভাইয়ের এর মধ্যে কাহিনী আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে কেন কুরবানি করতে বললেন সন্তানকে? এর কারণটা হচ্ছে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ তোমার ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে হয় এটা আমরা বুঝতে পারলাম না, ইব্রাহিমকে খলিলুল্লাহ ডিগ্রি তুমি কেন দিয়েছো? আল্লাহ পাক বলে, ইব্রাহিম আমার খলিলুল্লাহ হওয়ার উপযুক্ত, এই কারণে আমার ইব্রাহিমকে খলিলুল্লাহ ডিগ্রি দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার জন্য আমার ইব্রাহিম সব কিছু করতে পারে। ফেরেশতারা বলছিল, কিভাবে? এটা পরীক্ষা করার জন্য। দেখো আমার ইব্রাহিম তার কলিজার টুকরা নয়নের মনে সন্তান 86 বছর বয়সে পেয়েছে, সবচাইতে প্রিয় সন্তান। সেই সন্তানকে আমি রব্বুল আলামিন কুরবানি করতে বললাম। তোমরা তাকায় দেখো, সে আমাকে বেশি ভালোবাসে না, সন্তানকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কোন জিলহজ মাসের 8 তারিখে স্বপ্নে দেখলেন
যে তোমার প্রিয় জিনিসটা কুরবানি করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পরে চিন্তা করলেন, কারণ নবী তো, নবীদের স্বপ্ন সত্যি হয়, ওহী হয়। আর আমরা সাধারণ মানুষ অনেক কিছু স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন ওহী হয় না, আমাদের স্বপ্ন সত্য হয়, মিথ্যা হয়, যেরকম ঠিক কিনা। আমরা যেগুলো স্বপ্ন দেখি এগুলো অধিকাংশই কিন্তু কি মন মস্তিষ্ক প্রসূত সারাদিন যেটা করছে, রাত্রিবেলা সারা স্বপ্ন দেখতেছে, যেরকম ঠিক কিনা। স্বপ্নে দেখতেছে ওই বারাক ওবামা হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে ওই কি করতেছে, মুসাফা করতেছে, যেরকম ঠিক কিনা। স্বপ্নে দেখে হুন্ডা চালাচ্ছে, হুন্ডা গিয়ার নিচ্ছে না, আপনার সেলফ নিচ্ছে না, পাওতে গিয়ার মারিচ্ছে, এমন জোরে লাত্তি মারছে, বোক লাত্তি মারে খাট থেকে ফেলাই দিছে। এরকম হয় কি হয় না? এরকম হলো স্বপ্ন আপনি আমার। নবীদের স্বপ্ন তো এরকম না। আমার ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ঘুম থেকে জাগ্রত হলেন, সকালবেলা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। 8 জিলহজ 100 উট কুরবানি করেছেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর 100 উট ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় পাইলেন? উনি তো এসেছেন যে এখানে আসার পরে মক্কায় এসেছেন, তার সাথে করে তো সম্পদ নিয়ে আসে নাই। 100 উট কেমনে পাইলেন? সাথে করে তো আর 100 উট নিয়ে আসে নাই। 100 উট সে কিভাবে কুরবানি করলেন? আমার ভাইরা, হযরতে হাজরা এবং ইসমাইল ওই মক্কার মধ্যে সবচাইতে ধনী মানুষ। এখন এরকম উটের পাল, দুম্বার পাল, এরকম ভাবে আপনি মাঠকে মাঠ উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি ইসমাইল এবং হাজরার, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করলেন। পরের রাত্রে 9 জিলহজ, আইয়ামে হুজুন বলা হয়, চিন্তার দিন। হযরত ইব্রাহিম চিন্তার মধ্যে পড়ে গেছেন, আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। পরের রাত্রিবেলা আবার স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার প্রিয় জিনিসটা কুরবানি করো। হযরত ইব্রাহিম ঘুম থেকে জাগ্রত হলেন, গতকাল 100 উট কুরবানি করেছি, আবার স্বপ্নে দেখলাম, একই স্বপ্নে আজকেও দেখলাম। এটা শয়তানের ওয়াসওয়াসা নাকি? না না, শয়তানের ওয়াসওয়াসা হতে পারে না। আমি নবী, আমাকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে, নবীদের স্বপ্নটাও একটা ওহী, জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আবার 100 উটকে কুরবানি করলেন। করার পরে 10 জিলহজ, আবার 9 জিলহজ রাত্রিবেলা ঘুম আসছে। ঘুমানোর পরে 10 জিলহজ পড়ে গেছে, রাত্রিবেলা ঘুম দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন স্বপ্নের মধ্যে, ইব্রাহিম রে, তোমার সব চাইতে প্রিয় জিনিসকে কুরবানি করো। সব চাইতে প্রিয় জিনিস কোনটা সেটা কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 জিলহজ ঘুম থেকে জাগ্রত হলেন, বুঝতে পারলেন আর বোঝার বাকি নাই, আমার সব চাইতে প্রিয় জিনিসটা হচ্ছে আমার ইসমাইল, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বললেন, সন্তানকে সুন্দর করে গোসল করায় দাও। সন্তানকে নিয়ে আমি কোন কিতাবের মধ্যে এসেছে আমি দাওয়াত খাইতে যাব, কোন কিতাবের মধ্যে এসেছে আমি খড়ির নাকলি কাটতে যাব, জঙ্গলে খড়ি কাটতে যাব। সন্তানকে সুন্দর করে মায়ে সাজায়া বাবার সাথে দিচ্ছে। আমার ভাইরা, এবার সন্তানকে নিয়ে রশি নিয়ে আর চাকু নিয়ে বাবা যাইতেছে। রাস্তার মধ্যে শয়তান দেখা হলো। শয়তান ইসমাইলকে বলতেছে, ইসমাইল তুমি কি জানো তোমাকে তোমার বাবা কুরবানি করবে, জব করবে? সেই সময় হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলেছিল, শয়তান রে, বাবা কি কোনোদিন সন্তানকে জব করতে পারে নাকি? সেই সময় শয়তান বলেছিল, এটা তো তোমার বাবার ইচ্ছায় জব করতেছে না, তোমার আব্বার আল্লাহ হুকুম করেছে, এই জন্য জব করতেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম সেই সময় দীপ্ত কণ্ঠে শয়তানকে ডাক দিয়ে বলেছিল, শয়তান ইবলিস, এখান থেকে দূর হয়ে যা। যদি আমার আব্বার আল্লাহ, অর্থাৎ আমার আল্লাহ যদি আমাকে, আমার জীবনকে পছন্দ করে থাকে, আমার কুরবানি যদি আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে থাকে, আমি ইসমাইল কেন, আমার গায়ে যতগুলো পশম আছে সমস্ত পশম যদি আমার জীবন হয়ে যায়, আল্লাহর রাস্তায় আমি ইসমাইল কুরবানি হতে দ্বিধা করব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শয়তানকে কোঙ্কর মেরেছিল, সেখানে শয়তানকে কোঙ্কর মেরে সেখান থেকে শয়তানকে তাড়ায় দিয়েছে। শয়তান দেখলো আর পারা যাচ্ছে না, তখন হাজরার কাছে গেছে, যা বলতেছে, সন্তানকে তো সাজায়া দিলে ঠিকই, বাবা নিয়ে কোথায় যাবে জানো? বলে কোথায়? বলে তার তো কুরবানি দিবে।
জবা করবে। বলে কও কি? বলে হ্যাঁ। বলে আমার বিশ্বাস হয় না। বলে বিশ্বাস না হলে এখন কি করবো কও? সত্যি করে বলতেছি, রশি আর চাকু নিয়েছে, সে তাকে মিনা প্রান্তরে জবা করার জন্য নিয়ে যাচ্ছে। বলে কেন? বাবা কোনোদিন সন্তানকে জবা করতে পারে না। বলে এমনি কে জবা করতেছে? ইব্রাহিমের আল্লাহ জবা করতে বলেছে। হাজরা বলেছিল সেই সময়, আল্লাহ যদি আমার সন্তানের জীবনকে পছন্দ করে, আল্লাহর রাস্তায় আমার ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য আমি উৎসর্গ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে শয়তান পারল না। এবার আসছে ইব্রাহিমের কাছে। কার কাছে বাবা? ইব্রাহিম খলিলুল্লাহকে ধোকা দেওয়া শুরু করে। ইব্রাহিম খলিলুল্লাহ আবার পাথর নিক্ষেপ করেছে। আমার মুসলমান ভাইয়েরা, অনেক লম্বা কাহিনী। সেই সময় বাবা এবং সন্তান মিনা প্রান্তরে চলে গেল। যাওয়ার পরে বাবা এবং সন্তানের মধ্যে কথা হচ্ছে। সেই ডায়লগটা কি কথা হয়েছিল বাবা সন্তান, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করতেছি। ফাযবাহুকা ফানজুর মাযা তারা। তোমার এখানে রায় কি? তোমার মত কি? তুমি কি বলো? সেই সময় সন্তান বলেছিল, বাবারে, আল্লাহ পাক যে হুকুম করেছে সেই হুকুম আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কোনো টেনশন করেন না, কোনো ভয়ের কোনো কারণ নাই। কারণ আল্লাহ পাক হুকুম করেছে, আমার জীবনকে আল্লাহ পাক পছন্দ করেছে। আপনি আমাকে কুরবানি করেন বাবা। আপনি হয়েছেন আল্লাহর খলিলুল্লাহ, আমি কমসে কম হতে পারবো জবিহুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু বাবা আমার তিনটা আবদার। আমাকে জবাহ করার পূর্বে ও বাবা আমার হাত পাটা সুন্দর করে বেঁধে রাখবেন, রশিদে বাঁধবেন। দ্বিতীয় নাম্বার আবদার হচ্ছে, আমার গায়ে যে জামা আছে সেই জামাটা আপনি খুলে নেবেন। তৃতীয় নাম্বার আবদার হচ্ছে, আপনার চোখের মধ্যে একটা কাপড় লাগাইবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় সন্তান ইসমাইলকে বেঁধেছে। ইসমাইল বলতেছে, বাবা আমার হাত পায়ের রশি খুলে দেন। বলে তুমি তো বললে বাঁধতে, আবার রশি কেন খুলতে বলতেছ? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা এই হাত পা বাঁধা অবস্থায় যদি আমি কিয়ামতের দিনে উঠি, প্রশ্ন উঠতে পারে। ইসমাইল রাজি ছিল না। ইসমাইলের হাত পা বেঁধে তাকে জবাহ করা হয়েছে, এই সুযোগটা আমি দিব না বাবা। হাত পা বাঁধতে হবে না, আপনি এমনি জবাহ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি আমার গায়ের জামাটা নিয়ে গিয়ে আমার মা হাজরাকে দিবেন। কারণ তার কেউ তো আর রইল না, তাকে মা বলে ডাকার কেউ রইল না। আমি দেখেছি তোমার গায়ের জামা নিয়ে আমার মাকে চোখের পানি ছেড়ে কাঁদতে, দীর্ঘদিন পর্যন্ত আপনার জামা নিয়ে প্রেম করতে। আমি যখন দুনিয়ায় থেকে চলে যাব, আমার গায়ের জামা নিয়েও আমার মা হাজরা কাঁদবে। ও বাবা আর চোখ বাঁধতে বলেছে। এই জন্যই ৮৬ বছর বয়সে, এই বৃদ্ধ বয়সে আপনি আমাকে পেয়েছেন। আপনি আমাকে দেখার পরে, আমার চেহারা যখন আপনি দেখবেন, আমার চেহারা দেখার পরে ছুরি চালাইতে আপনার মায়া লাগবে, দয়া লাগবে। এই কারণে আপনি চোখটা বেঁধে নেবেন। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শোয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটাও বলেছেন কেমন করে শোয়াইছে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা উভয় যখন আত্মসমর্পণ করলো, সন্তানকে উপর করে শোয়াইছে। শোয়ানোর পরে সন্তানের গলার উপরে ছুরি চালাইতেছে। আল্লাহ পাক ডাক মারলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন, হে ইব্রাহিম, ওয়াসাদদাক্তার রুইয়া, তোমার স্বপ্নকে তুমি পূর্ণ করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এইরকম ভাবে আমি মুত্তাকিন ভালো মানুষদেরকে পুরস্কৃত করে থাকি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ইসমাইলের গলার মধ্যে ছুরি চালায় দিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালায়, কিন্তু গলা কাটে না। এবার দেখতেছে ছুরির মধ্যে ধার ঠিকই আছে, কেন কাটে না? আবার পাথরের উপর ধার করলো। কিতাবের মধ্যে এসেছে একবার, দুইবার,
তিনবার ধার করেছে, এত ধার হয়েছে ছুরির মধ্যে, তারপর গলা কাটে না। আল্লাহ পাক ছুরিকে অর্ডার করেছে, ছুরি আমার মাখলুকাত, তুই আমার ইসমাইল আমার মাখলুকাত, খবরদার খবরদার ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটবি না। আল্লাহু আকবার কোন। এরা পরীক্ষা চলতেছে, পরীক্ষায় দেখি আমার ইব্রাহিম কি করে। এবার ছুরি নিয়ে গায়ের জোর দিয়ে যখন চালাইতেছে, হযরত ইসমাইলের গলা কাটে না, পশমও কাটে না। রাগ করে ছুরিটা ফেলে দিয়েছে, পাথর কেটে দুই টুকরা হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো ছুরিতে ধার আছে, আবার যখন ছুরি মারছে, সমস্ত আসমানের ফেরেশতারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ফেরেশতাদের মধ্যে কান্নার রোল পড়েছিল দুইবার। একবার আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, ফেরেশতারা কেঁদেছিল, আর ইসমাইলকে কুরবানির সময় ফেরেশতারা কাঁদতেছে। রব্বুল আলামিন, এটা কেমন পরীক্ষা! বাবা সন্তানকে জবাহ করে, এটা কেমন পরীক্ষা! আল্লাহ পাক বলে, আমার খলিলুল্লাহ দেখো তোমরা কেমনে পরীক্ষায় পাশ করে। এবার যখন ছুরি চালাইছে, ফেরেশতারা কাঁদতেছে, পুরা আসমানের ফেরেশতারা তাকবীর বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকবীর বলা শুরু করেছে। আল্লাহ পাক বললেন, যা জিবরাইল যা, ওই যে হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানি করেছিল, তার মধ্যে হাবিলের কুরবানি কবুল হয়েছে, এই দুম্বাটা জান্নাতের মধ্যে আছে, না যা যা নিয়ে যা, ইসমাইলকে সরায়া ইসমাইলের গলার নিচে দুম্বা লাগায়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। এবার দুম্বা জব হয়ে গেল। এবার ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বলেছিল, জিবরাইল ফেরেশতা আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত ইসমাইল গলায় ছুরি চালাচ্ছে, ইসমাইল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি মেরে দিয়েছে, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের সমন্বয় এটা হয়েছে আইয়ামে তাশরিকে। আপনার জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত পড়া ওয়াজিব। আমার মুসলমান ভাইয়েরা, এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে অনেক পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পরীক্ষা এটা। ইন্না কাযালিকা নারজিল মুহসিনিন, আল্লাহ পাক বলেন এইভাবে আমি পরীক্ষা নিয়ে তাকে পাস করায় দিয়েছি। ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম খলিলুল্লাহর অনেক পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে তার সন্তানকে কুরবানি করা। এই পরীক্ষায় পাশ করেছে, আমি তাকে জাতির ইমাম বানায় দিলাম। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। এখানে ছোট্ট একটি মাসলা বলে আমি শেষ করব, যে মাসলাটা আমরা সকলেই ভুল করি, সেটা হচ্ছে যে কুরবানির গোশতকে 3 ভাগ করবেন, তার মধ্যে নিজে 1 ভাগ, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, আর 1 ভাগ কি সমাজের জন্য, নাকি বলেন? এটা তো জানা আছে। এখন যদি এখানে 3 ভাগ করার পরে আপনি সমাজে গোশত দিলেন, দেওয়ার পর সমাজ থেকে আপনি আবার কি করেছেন, রিটার্ন করে নিচ্ছেন, এটা কিন্তু জায়েজ হবে না। এটা কি করবেন না, এটা করবেন না। এগুলো ভুল আমাদের অনেক জায়গায় হয়, এই জন্য আমি কথাগুলো বলতেছি। এই কাজ করবেন না, কারণ আপনি দিচ্ছেন তো আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? আপনি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, আল্লাহর রাস্তা আপনি দিবেন, সেই দিন দেওয়ার দিন আল্লাহ পাক আপনাকে সমর্থন দিয়েছে। আপনি গরিব মিসকিন অসহায় যত দান করবেন আল্লাহ পাক তত সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। এবং যে মানুষটাকে নিয়ে আপনি কাজ করবেন, আপনি একাই পারিচ্ছেন না, একটা কুরবানি আপনি জবাহ করার পরে যাকে দিয়ে জবাহ করাইছেন, এবং যে মানুষটা আপনার কাজ করিচ্ছে, কাজ শেষে যাওয়ার সময় আপনি 2-1 কেজি গোশত দিয়ে বিদায় করে দিলেন, এটাও জায়েজ হবে না। ছোট্ট একটি ভুলের জন্য কিন্তু কুরবানি বাতিল হয়ে যাবে। এখানে আপনাকে পারিশ্রমিক দিতে হবে, তার মজুরি দিতে হবে। আপনি তো গোশত দিবেন সেটা আলাদা বিষয়, কিন্তু আপনাকে মজুরি দিয়ে সেটা মিটাইতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।